headache. প্রতি বছরের নেই, এবছরও আমরা আমাদের রাজ্যে বিশ্ব পরিবেশ দিবস আমরা উদযাপন করছি। এই বছর প্রায় 50তম বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে। এই বছরের যে মূল ভাবনা সলিউশনস টু প্লাস্টিক পলিউশন, অর্থাৎ প্লাস্টিক দূষণের সমাধান। আপনারা সবাই জানেন যে প্লাস্টিক দূষণ এখন সারা পৃথিবীরই একটা বড় চ্যালেঞ্জ। তো এই প্লাস্টিক দূষণ মোকাবেলা করার জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমাদের যে এককালীন ব্যবহারযোগ্য যে প্লাস্টিক যে আইটেমগুলি আছে সেগুলিকে ব্যবহার কমানো এবং প্লাস্টিক ওয়েস্ট ব্যবস্থাপনা ঠিকভাবে করা। তো আমরা ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই উদযাপন উপলক্ষে বর্ষায়ক প্রতিযোগিতার আয়োজন করেছি। 3টি গ্রুপে বর্ষায়ক প্রতিযোগিতার আয়োজন চলছে, এই গ্রুপ, বি গ্রুপ অ্যান্ড সি গ্রুপ। এবং আজকে আমরা সেটা প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা প্রোগ্রামের মাধ্যমে পুরস্কার বিতরণ করবো। এছাড়া আমরা স্লোগান কম্পিটিশন করেছি, হ্যাকাথন কম্পিটিশন এবং বেস্ট ইকো ক্লাব এবং বেস্ট এনজিও পুরস্কার ব্যবস্থা আমরা করেছি। তো এবছর বিশ্ব পরিবেশ দিবসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের দেশের অনারেবল প্রাইম মিনিস্টার উনি একটি মিশন লাইফ ইন্ট্রোডিউস করেছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের লাইফস্টাইল পরিবর্তন করা, আমাদের জীবনশৈলী পরিবর্তন করা। তার মধ্যে 7টা বিষয় আছে। একটা হচ্ছে যে এনার্জি কনজারভেশন, সেভ ওয়াটার, রিডিউস সিঙ্গল ইউজ প্লাস্টিক, অ্যাডপ্ট সাস্টেনেবল হেলথ সিস্টেম, অ্যাডপ্ট সাস্টেনেবল ফুড সিস্টেম। তো এই বিষয়গুলির উপরে যদি আমরা সবাই ফোকাস করি তাহলে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে দূষণ সংক্রান্ত যে বিষয়গুলি আছে সেগুলি অনেকটাই কমে যাবে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে লাইফস্টাইল পরিবর্তন করা, আমাদের জীবনশৈলী পরিবর্তন করা। ছোটো ছোটো যে বিষয়গুলি আছে আমাদের দৈনন্দিন জীবনে বেশি পরিমাণে সাইক্লিং করা, এনার্জি কনজারভেশন করা, সেভ ওয়াটার, এই বিষয়গুলির উপরে আমরা যদি সবাই ফোকাস করি তাহলে প্লাস্টিক দূষণ এবং অন্যান্য যে বিষয়গুলি আছে দূষণের সেগুলি অনেকটাই কমে যাবে।